আকাশেতে চাঁদ একটা লক্ষ লক্ষ তারা রে, ইয়া ইয়া। আকাশেতে চাঁদ একটা লক্ষ লক্ষ তারা রে, ইয়া ইয়া। যত বেশি পড়ি মনে থাকে না, আকাশেতে চাঁদ একটা লক্ষ লক্ষ তারা রে, ইয়া ইয়া। যত পড়ি বেশি তত ভুলে যাই, আমি কি যে করি কি যে না করি। আকাশেতে চাঁদ একটা লক্ষ লক্ষ তারা রে, পরীক্ষাতে প্রশ্ন মেলা রেজাল্ট কিন্তু একটা রে, ইয়া। আকাশেতে চাঁদ একটা লক্ষ লক্ষ তারা রে, ইয়া। পরীক্ষাতে সাবজেক্ট মেলা রেজাল্ট কিন্তু একটা রে, ইয়া ইয়া। আকাশেতে চাঁদ একটা লক্ষ লক্ষ তারা রে, ইয়া ইয়া। অনেকদিন পরে পরে সার্টিফিকেট কিন্তু একটা রে, ইয়া ইয়া। অনেক সাবজেক্ট পড়ে আমরা সার্টিফিকেট পাই একটা রে, ইয়া ইয়া। এগে দু স্যার আসছে, স্যার স্যার। এই রে, আজকে মনে হয় আমি নিজে নিজেই ফেসে গেলাম। কিডারে গান গাচ্ছিল, কিডা? না মানে স্যার, সামনে আমার ফাইনাল অডিশন আছে, তো তাই একটু দেখলাম আপনি আসতে দেরি করছেন, তাই একটু প্র্যাকটিস করতেছিলাম আর কি। তোর অডিশন আমি আজকে দেবো না পিঠের ওপর, পিঠের চামড়া লাল করি, যা জায়গায় বস। এই সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছিস তো? আয় খাতা লে আয়, হোমওয়ার্ক দেখবো। না মানে স্যার, কালকে আমাদের পাড়ার বিদ্যুৎ ছিল না, তাই আর কি হোমওয়ার্ক করা হয় নাই। তোদের এই অজুহাত আমি শুনতে শুনতে বড্ড ক্লান্ত হয়ে গেছি। আজ কোনো অজুহাত চলবি না নে, তাড়াতাড়ি হাতের কাজ লই আয়, না হলে পিঠের চামড়া একটারও থাকবি না নে। কেন স্যার, আপনি আবার কবে থেকে চামড়ার ব্যবসা শুরু করলেন? দেখ পটকা, আমার রক্ত গরম করিস না, তাইলে কিন্তু আজকে এমন অবস্থা করবো নে, বুঝবি শেষে। না স্যার, পটকা ঠিকই বলেছে, কালকে বিদ্যুৎ বাড়িতে ছিল না, তাই আমরা হাতের লেখা করতে পারিনি। কি বলতে চাচ্ছিস তোরা, কি বলতে চাচ্ছিস বলতো? তোদের পাড়া আর আমাদের পাড়ার একই বিদ্যুৎ, আমি তো কালকে সারাদিনে একবারও বিদ্যুৎ যাইতে দেখিনি। তোরা কি বলছিস বিদ্যুৎ বাড়িতে ছিল না? এসব কি সমস্যা কি তোদের, আমার খুলে গত। আসলে হচ্ছে গা স্যার, ওই যে আমার মামাতো ভাই বিদ্যুৎ কালকে ওর নানির বাড়িতে বেড়াতে গেছিল, তাই আমরা হাতের লেখা করতে পারিনি। তোদের আমি আর কিভাবে যে ঠিক করব আমি বুঝে উঠতে পারি না। ঠিক আছে, হাতের কাজ যেহেতু লিয়ে আসিস নি, আমি ইংরেজির থেকে প্রশ্ন করবো, ঝটাফট উত্তর দিবি। কেউ যদি ভুলভাল উত্তর দিছিস তো পিঠে রেডি করে রাখিস। হ্যাঁ স্যার, আমরা তো রেডি, আমরা তো ইংরেজি জাহাজ। ও আপনি চাপ নেবেন না, আপনি যেখান থেকে প্রশ্ন করবেন না কেন উত্তর দিয়ে দেব, সমস্যা নাই। ঠিক আছে ঝটকা, তুই দাঁড়া। হ্যাঁ স্যার, দাঁড়িয়েছি, বলুন। আচ্ছা ঝটকা, তুই বল তো ফোরহেড মানে কি? এই পটকা, কি হবে রে, ভুলে গেছি, একটু বল না দোস্ত, একটু সাহায্য কর না দোস্ত। কি রে, তোরা না ইংরেজি জাহাজ, আবার বিড়বিড় করে কি বলছিস? শর্টকারে আমার মনে হয় ফোরহেড মানে চারটে মাথা। স্যার স্যার, ফোরহেড মানে চারটে মাথা। বাবা 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 বাবা, ফোরহেড মানে চারটে মাথা, তুই এদিকে আয়। এই নে, এই নে, এই নে, ফোরহেড মানে চারটে মাথা, এই নে, আরো নে, চারটে মাথা নে। যা জায়গায় গিয়ে দু হাত তুলে দাঁড়িয়ে থাক। এ পটকা, তুই দাঁড়া। জি স্যার, বলুন স্যার। তুই বল ফোরহেড মানে কি? স্যার, ফোরহেড মানে চারটে মাথা। তুই এদিকে আয়। এই নে, এই নে, এই নে, ফোরহেড মানে চারটে মাথা, এই নে, এই নে। যা জায়গায় গিয়ে দু হাত তুলে দাঁড়িয়ে থাক। আজকে মনে হয় ছাট্ট বোর সাথে ঝগড়া করে এসেছে। এই সিঙ্গার গেদু, তুই দাঁড়া। জি স্যার, বলেন স্যার। তুই বল ফোরহেড মানে কি? স্যার, আপনি তো সঠিক উত্তর দিলেও মারছেন, কিভাবে উত্তর দেব? কি সঠিক উত্তর? স্যার, এর আগে তো আপনি পড়িয়েছেন 1 মানে 1, 2 মানে 2, 3 মানে 3, 4 মানে 4। তারপরে আপনি পড়িয়েছেন হ্যান্ড মানে হাত, নোজ মানে নাক, হেড মানে মাথা। সেই হিসাবে তো 4 মানে 4, হেড মানে মাথা, চারটো মাথায় হয়। তাহলে আপনি সবাইকে মারছেন কেন? এ প্রভু, তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এ প্রভু, আমাকে রক্ষা করো, প্রভু রক্ষা করো। এ কোন গরু ছাগলের দলকে আমি পড়াতে এসেছি, প্রভু আমাকে রক্ষা করো। তোরা থাক, আমি গেলাম, আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, আমি আর চাপ নিতে পারছি না। তোরা ক্লাস শেষ না হওয়া পর্যন্ত দু হাত তুলে দাঁড়িয়ে থাকবি। গাইস, আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
সুস্থ থাকুন, হাসতে থাকুন, ভালো থাকুন।